আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে শামি কাবাব বা টিকিয়া কাবাবের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। শামি কাবাব তৈরি করার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ছোলার ডাল। আর এই ছোলার ডালগুলোকে আমি সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো যখন সিদ্ধ করবেন তখন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই এই ডালগুলোকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন। আর তার সাথে প্রয়োজন পড়বে গরুর সলিড মাংস। আমি এখানে হাড্ডি চর্বি ছাড়া গরুর সলিড মাংস নিয়ে নিয়েছি 1 কাপ। আর আমি ডালের পরিমাণটা আর মাংসের পরিমাণটা সমান রেখেছি। আমি ডাল আর মাংস দুইটাই 1 কাপ করে ব্যবহার করেছি। এবার আমি যেই হাঁড়িতে ডালটা সিদ্ধ করব ঠিক সেই হাঁড়িতেই ডালটাকে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর সেই সাথে গরুর মাংসগুলোকেও নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য, আর আধা টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ। 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া। আধা চা চামচ দিলাম টেস্টিং সল্ট। স্বাদ অনুযায়ী দিলাম লবণ। 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিলাম পেঁয়াজ কুচি। 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিলাম রান্নার রেগুলার তেল। আর এই তেলটা ব্যবহার করার কারণে টিকিয়ার মধ্যে একটা জুসিনেস বজায় থাকে, যার কারণে টিকিয়াগুলো খেতে ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই সব কিছুকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসগুলোকে সেদ্ধ করার জন্য আমি প্রথমে 3 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যদি পরবর্তীতে মনে হয় মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানির প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু পানি যোগ করতে পারবেন। তবে পরবর্তীতে যদি পানি যোগ করেন তবে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচ প্রথম অবস্থায় মিডিয়াম হাই হিটে রেখে এই পানির মধ্যে একটা বলক তুলে নিব। তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস আর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে দেখা যাবে যে নিচ দিয়ে লেগে যেতে পারে। প্রথম অবস্থায় তরকারির উপর সামান্য পরিমাণ ফেনা থাকলেও পরবর্তীতে যখন মাংসগুলো সেদ্ধ হবে দেখবেন এই ফেনাগুলো ভ্যানিশ হয়ে যাবে। যেহেতু ছোলার ডালের সাথে মাংস সেদ্ধ করা হচ্ছে তাই প্রথম অবস্থায় একটু ফেনা ফেনাই দেখা যাবে। তবে তরকারিটা রান্না হতে হতেই দেখবেন উপরের এই ফেনা ফেনা ভাবটা চলে যাবে। প্রায় 25 থেকে 30 মিনিট রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ছোলার ডাল আর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে মিশ্রণটা একদম আঠালো হয়ে আসে। আর এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে ডালগুলো পুড়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিশ্রণটা একদম আঠালো হয়ে গেছে আর পানিটাও সম্পূর্ণভাবে টেনে গেছে। ঠিক এই পর্যায়ে ডাল আর মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে নামানোর পূর্বে আমরা যে আস্ত মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই মশলাগুলোকে ফেলে দিতে হবে। এর মধ্যে কিন্তু ডাল আর মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তবে শিলপাটাই বাটেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেন না কেন, মিশ্রণটা যাতে অনেকটা মিহি পেস্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। আর সেই সাথে আরও আধা চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এই ডিমটা অবশ্যই ব্যবহার করবেন। এই ডিমটাই কিন্তু কাবাবের শেফটাকে ধরে রাখার চেষ্টা করবে আর কাবাবগুলো ভেঙে যাবে না। এবার ভালোভাবে সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি মনে হয় যে কাবাবের মিশ্রণটা নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ ময়দা বা টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এই মধ্যে কিন্তু আমার কাবাবের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আর মিশ্রণটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে একটু কাবাবের মিশ্রণ নিয়ে এভাবে করে দলা করলে যদি দলা বেঁধে থাকে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে কাবাবগুলো তৈরি করতে হবে। আর ট্রেডিশনালি বিয়েবাড়িতে যে শামি কাবাব বা টিকিয়া কাবাবগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু গোল চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। তাই আমি এই কাবাবগুলোকেও প্রথমে গোল করে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে সবগুলো কাবাব তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব।
ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে কাবাবগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কাবাবগুলোকে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত কাবাবগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকে কাবাবগুলো সুন্দর একটা রং চলে আসবে। আর এই কাবাবগুলোকে ভেজে নিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে, যেহেতু সব কিছুকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু কাবাবগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। এবার কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঘরে তৈরি করা হলেও এই শামি কাবাবের ফ্লেভার এবং টেস্ট একদম বিয়েবাড়ির শামি কাবাবের মতোই হয়ে থাকে। আপনারা এটা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।